আবারও এই কথা আসতে পারে। যুবক, তুমি মনে রাখিও, দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। আশ্চর্য পাপ। দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। আশ্চর্য পাপ। তার একটি হচ্ছে, কেউ যদি বলে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে। জুয়া মানে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। মনে রাখবেন, আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট, এইগুলো সবচেয়ে বড় জুয়া। আমি আপনাকে বলেছি যে এই খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোনো মায়ের বেটা ফতোকে উল্টে ধরে, এমন সাহস রাখে? তুমি তো অশিক্ষিত যুবক, তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। তোমার বাপ পাকিস্তানকে ভালোবাসে, তাই পাকিস্তানের পতাকা, আর তুমি রেখেছো ব্রাজিলের পতাকা। ছি 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 ছি, কাপুরুষ, মূর্খ, বিদ্যাহীন, বিবেকহীন, বোকা। তোমার বিবেক আছে কিছু? তোমার বুদ্ধি আছে কিছু? তোমার বিদ্যা আছে কিছু? তুমি ব্রাজিলকে চিনো? এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা তোমাকে ঘৃণা করে। যদি জানতে পারে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে অট্ট হাসি দিবে, আর যদি তোমাকে পাশে পায় তোমার মাথার উপরে 10টা লাথি মারবে। আরো যদি সুযোগ পাই 3 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দিবে। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান, এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। তোমার বিদ্যা নেই, তোমার বুদ্ধি নেই, তোমার বোধোদয় নেই, তোমার বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই, তোমার মানবতা নেই, এই জন্য তুমি তাদের পতাকা তুলেছ। শুনুন, বলছিলাম আন্তর্জাতিক খেলা দেখা তো দূরের কথা, ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। 18 বছর আগে বলেছি, নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এখন পর্যন্ত কেউ ফতো উল্টে ধরে না। কেন? কেন? নাপিত দাড়ি চাঁচে অথবই ভাড়া হারাম। নাপিত দাড়ি চাঁচে অথবই ভাড়া হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। বাংলাদেশে প্রায় 5,500 এনজিও রয়েছে। কোন এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। এদেশের ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আমি তোমাকে বলেছি, 18 বছর থেকে বলে আসছি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে টাকা কম আছে, চকলেট বিক্রি করে খাও। টাকায় যদি না থাকে দিন মজুরি করে খাও। দিন মজুরির কাজ না পেলে চলে যাও গাজীপুর ট্রেন স্টেশনে, জয়দেবপুর ট্রেন স্টেশনে, মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দিবে। সারাদিন কাজ করলে 300 টাকা পাবা। 200 টাকা খাবে আর 100 টাকা রেখে দিবে। যেদিন বৃষ্টি হবে, কাজ হবে না, সেদিন 100 টাকা খাও। যদি 300 টাকায় খেয়ে নাও তাহলে তোমার স্ত্রী হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। ওকে তালাক দিতে হবে, নইলে ওকে বুঝাতে হবে। তুমি 1 কেজি বেগুন কিনেছো, 5টা বেগুন ধরেছে। যদি 5টাই কাটে উঠে যাবে, যদি 4টা কাটে উঠে যাবে। তোমার স্ত্রী যদি 5টাই কেটে রান্না করে, এর নাম হস্তিনী স্ত্রী, চিন্তিনী নয়। এ দিয়ে সংসার চলবে না। একে বুঝাতে হবে, নইলে পরিবর্তন করতে হবে। যদি একটা রেখে দেয়, 4টা কেটে রান্না করে, তাহলে থেকে গেলে বিকেলে আপনার চাচা আসলে এ দিয়ে সানা ভর্তা করে তাকে পার করে দেওয়া যাবে। ভুল বুঝাচ্ছে। 5টা কাটলে বরকত উঠে যাবে, আর 4টা কাটলে বরকত থাকবে, এ কথাই ঠিক। বলছিলাম, যদি কাজ করতে না পারেন, যদি দিন মজুরি করে খেতে না পারেন, তাহলে ভিক্ষা করে খান। দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খান। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা কি করে বুঝলে যে শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে?
এটা কি করে বুঝলে? বাপ বেটা ভিক্ষে করে 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 ফার্নিচার করে বিবাহ করিও। শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে, এটা তুমি কি করে বুঝলে? এই মেয়েটাকে 25 বছর যাবত তোমার শ্বশুর রিস্ক নিয়ে লালন পালন করে জীবন বাজি রেখে শিক্ষা দিয়ে আজকে তোমার হাতে তুলে দিয়েছে তোমার ভোগ করার জন্য। কাপুরুষ, তুমি একটু বলতে পারো না আব্বাজি 25 বছর যাবত লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমি গরিব মানুষ, আপনার যে একটা লুঙ্গি উপহার নিয়ে এসেছি এইটা নেন। এই কথা না বলে তুমি টাকার দাবি করলে কি করে? তাকে গালি দাও কি করে? তোমার লজ্জা থাকা উচিত, তোমার শরম থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার বিবেক থাকা উচিত, তোমার মানবতা থাকা উচিত। তুমি কি করে শ্বশুরের কাছে টাকা চাও? শুনুন, 18 বছর থেকে আমি ফতোয়া লিখছি, এখন পর্যন্ত কোনোদিন কোনো হাদিস এমন বুঝতে পারলাম না যে মেয়ের বাপের 2টা টাকা খরচ হবে। তো তুমি এভাবে টাকা চাইলে কেন? সম্মানিত উপস্থিতি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। বোকা ছেলে বলছে যে আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিয়েছে খুশি হয়ে। বোকা ছেলে, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? ও দেশে ফকির নেই, ও দেশে ফকির নেই। তোমার নীতি, তোমার নোংরামির কারণে দিয়েছে। বাপের জমি বিক্রি করে মোটরসাইকেল কিনো, শ্বশুরের কাছে মোটরসাইকেল নিতে হবে, এই খেয়াল কেন? বলছিলাম, বিবাহ করার পরে যদি কে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। মহান আল্লাহ বলেন। এইখানে যে কথাটি বলছিলাম সেটুকু হচ্ছে, 2 শ্রেণীর মানুষ আছে পাপী, না করেই পাপী। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে আসো জুয়া খেলি, খেলেইনি। যদি বলে আসো জুয়া খেলি তাহলে তাকে 10 জন ফকিরকে খাওয়াতে হবে। আরেকটা শোনো, মানুষ না করেই পাপী। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা, যখন কোনো মহিলা তারা সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, যখন কোনো মহিলা সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, মাজলিসিন, এরপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহর নবী শব্দটি 3 বার বলেছেন। তোমার বোন ব্যভিচারিণী, তোমার বোন এখন ঠোঁটে লিপস্টিক দিয়ে দোকানে দাঁড়িয়ে আছে। তোমার বোনকে যদি আমি ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না, আজকেই শেষ। তোমার মা ব্যভিচারিণী, তোমার মাকে যদি আমি ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি, জাতির সামনে আমি আর বক্তব্য দিব না, আজকেই শেষ। তুমি টিভিতে বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও, তুমি হিসাব পরিবর্তন করো। বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করতে চাও, কলিজা ঠান্ডা করতে চাও, সাবধান থাকো, জান্নাতের মেয়ে পড়ে নয়। তোমার বোন বেশ্যালয়ের মেয়ে, তোমার বোন পতিতালয়ের মেয়ে। তোমার মাকে, তোমার বোনকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আবার অনুবাদ করছি, তুমি দেখো আমি অনুবাদক। আবার অনুবাদ করছি, তুমি দেখো আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমি তার অনুবাদ করছি। তিনি বলেন, ইন্নাল মারাতা, যখন কোনো মহিলা তারা সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, মাজলিসিন, পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই, জানিয়ে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। বলো তোমার বোন ব্যভিচারিণী কিনা? কে এমন বুকে হাত দিয়ে বলতে পারে আমার মেয়েকে রাস্তার লোক তো দূরের কথা, আমার চাচাতো ভাইও কোনোদিন দেখেনি? এর নাম পর্দা, এর নাম তাহাজ্জুদ, এর নাম হজ। টাকা আছে, হজ করে এসেছে, তাই সে জান্নাত কিনে নিবে। ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি, এটা হলো আমার বাপের জমি। আমি হাল চাষ এই দিক দিয়ে শুরু করি, না হলে এই দিক দিয়ে শুরু করি, তাতে লোকের কি? এটা আমার দোকান গাজীপুর বাজারে, আমি দোকানের পিছন দিক দিয়ে দরজা রাখি, না হলে সামনের দিক দিয়ে দরজা রাখি, এতে লোকের কি? জি না। আপনার চলে
ধর্মের চলে না, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যায় না। পৃথিবীর মানুষ, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনা অশ্লীল, জঘন্য, ঘৃণিত কাজ। ওয়াসাআ সাবিলা, এই পথ অতীব খারাপ, অতীব ঘৃণিত, অতীব খারাপ, অতীব ঘৃণিত। সম্মানিত উপস্থিতি, এই যে লক্ষ্য করুন, জেনা হচ্ছে 5 নাম্বার পাপ। জেনা হচ্ছে 5 নাম্বার পাপ। 1 নাম্বার পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার পাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা। 3 নাম্বার পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। 4 নাম্বার পাপ হচ্ছে বাচ্চা নষ্ট করা। 5 নাম্বার পাপ হচ্ছে জেনা। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে যাবে। আবু যার গিফারী বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল তখন বলার সাথে সাথে আবার আবু যার গিফারী বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। এটা কেমন কথা হলো? আল্লাহ রাসূল বললেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবু যার গিফারী বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বললেন, তোমার নাক মাটিতে মিশে যাক, আমি যা বলছি তাই হবে। শুনুন, 5 নাম্বার পাপ হচ্ছে জেনা। আল্লাহর নবী বারবার জেনার কথা বলছেন কেন? বারবার আবু যার গিফারী জেনার কথা বলছেন কেন? পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, এই কথা ঠিক। এরপরে মানুষ শিরক করার পরে ওইরকম অপমান হয় না জেনা করলে যেমন অপমান হয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মাকে গালি দেওয়া। বাপ মাকে গালি দিয়ে মানুষ তেমন অপমান হয় না। ঘরে ঘরে জেনা হচ্ছে, এরপরে একটা জেনা ধরা পড়লে মানুষ যেমন অপমান হয়। মিথ্যা কথা তৃতীয় মহাপাপ। দিন রাত মানুষ মিথ্যা কথা বলছে, এরপরও মানুষটা এত অপমান হয় না। জেনা করলে যেমন মানুষ অপমান হয়, জেনা করলে জাতি অপমান হয়, জেনা করলে বাপ মা অপমান হয়, জেনা করলে সমাজ অপমান হয়, জেনা করলে ওই পুরুষ নারী মনে করে যে মাটি ফেটে গেলে আমি ভিতরে ঢুকে যেতাম। এই কাজটি এত অপমানজনক, এরপরে এখন ঘরে ঘরে হচ্ছে। শুনুন, 1 শ্রেণীর মানুষ জেনাকে হালাল মনে করবে, এই কথা আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, ওয়াল খামরা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাসিফ, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। নির্দ্বিধায় দোকানে গান বাজনা চলছে, নির্দ্বিধায় 99% মোবাইলে গান বাজনা চলছে, কেউ খারাপ মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা হালাল মনে করবে। বুখারী মুসলিম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা কোন খেলাফাতুন রাহমা, তারপর খেলাফত শুরু হয় দয়া দিয়ে। সুম্মা কোন মুলকান আজুজাম, তারপর জোর জার মুল্লুকতার। সুম্মা ওয়াতুয়ান জাবরিয়াতান ফাসাদান, এরপরে মানুষ জোর করে নেতা হবে, যে কোনো মূল্যে হবেই হবে। তখন তারা 5টি পাপ করবে। 1, ইস্তাহিলুনাল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2,
অল খমুরা মদ পানকে হালাল মনে করবে। 3 অল ফুরুজা জেনাকে হালাল মনে করবে। এই দেশের মাটিতে যারা গার্মেন্টসের পরিচালক, যারা দেশের দায়িত্ব পালন করে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, ভাইস চ্যান্সেলর, তাদের হাজারো হাজার পুরুষের সাথে হাজারো হাজার নারীর জেনা চলে। তাদের কাছে জেনা কোনো বড় কথা নয়। প্রায় মানুষেরই পাওয়ার যত বেশি, জেনা তত বেশি। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে তিনি যা বলেছেন আমি তা অনুবাদ করে শোনাচ্ছি। তিনি বলেন তারা জেনাকে হালাল মনে করবে। আপনি তদন্ত করে দেখুন, ঘটনা তাই আছে, শতকরা 98 জনের তাই আছে। শুনুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জেনা এমন হয়ে যাবে, এটা হারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। মুসলিম তিনি বলেন গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আমি ছাত্র জীবনে এই বাক্য বুঝতে পারছিলাম না, এটা হয় কি করে, এটা হয় কি করে। আমি এখনো ঢাকা গাজীপুরকে তেমন বুঝি না। কেন? গাড়িতে আসি রাজশাহী থেকে, মোহাম্মদপুর আলামিনে খুতবা দিয়ে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, পটুয়াখালী, বরিশাল, চিটাগাং চলে যায় রাস্তা বেয়ে। শুধুমাত্র ওই দৃশ্যটাই চোখে পড়ে যে কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, তার হাড় হাড্ডি এখানে নিয়ে এসে পুঁতে দেওয়া হলো সংসদ ভবনে। বিশাল এলাকা হয়ে গেল বেশ্যালয়, জেনার কারখানা। আপনি দেখুন, সকাল 10টার সময় একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে, ঘন্টার ঘন্টা ঘুমিয়ে আছে, ঘন্টার ঘন্টা জড়িয়ে ধরে আছে। এই রাস্তা দিয়ে মিনিটে ঘন্টায় লাখো মানুষ হাঁটে। চেয়ারম্যান যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, ওসি যান, দারোগা যান, জেল সুপার যান, দায়িত্বশীল যান, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি মানুষ হয়তো বলে না কেন, মানুষ হলে বলে না কেন, বলতে হবে 3 পদ্ধতিতে, লাথি মেরে উড়িয়ে দিতে হবে, এটা হলো একটা পদ্ধতি। 2 মুখে বলতে হবে, এটা ঠিক নয়। 3 যদি না পারা যায় সরে দাঁড়াতে হবে। কেউ বলে না কেন, কেউ ঘৃণা করে না কেন, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন জেনা করবে, লজ্জা বুঝবে না। কি দিয়ে বুঝায় আপনাকে? এই 3 নম্বর শ্রেণীর 3rd% বদ বেশ্যালয়ের মেয়ে। আর এই বদ, নোংরা, বর্বর, অসভ্য, ঘৃণিত বদ সন্তান একজন বেশ্যালয়ের মেয়েকে চেপে ধরে আছে। এটা কি জেনা নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনানে তাজনিনে জিনাহুমান নাজরু, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়াল ওজনানে জিনাহুল ইস্তিমাউ, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জিনাহাল বাকস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জিনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেলাল তালতাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসান উতকা, জিহ্বা হচ্ছে কথা বলা জেনা। দেখেন কিভাবে আল্লাহ রাসূল বলেছেন, আমি অনুবাদক, আমার কিছু করার নেই। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমি তা আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। বুখারী, মুসলিম। তিনি বলেন আলাইনানে তাজনিনে জিনাহুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। বেশ্যালয়ের মেয়ে, ইন্ডিয়ার মেয়ে তোমার মোয়াতে, টিভিতে আর তোমার মোবাইলে নাচে, আর তুমি তাহাজ্জুদ পড়ো, রোজা থাকো। বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করবেন না। বল হিসাব, জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, ওদের কোনোদিন জিন স্পর্শ করেনি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে
ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। আল্লাহ বলেন, ওরাই এত নরম, ওরাই এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম। কি দিয়ে বুঝাই যুবক তোমাকে ডিমের এই সাদা পদার্থ কত নরম? আমি তোমাকে কি দিয়ে বুঝাই জান্নাতের মেয়ে কত নরম? ওদের কোনোদিন হাইজ হবে না, ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন নাকে শিকান আসবে না, ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনোদিন পুরাতন হবে না। শোনো, ওদের চক্ষু হবে লম্বা 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 টানা টানা, ওদের মাথায় চুল থাকবে ককড়া ককড়া কুচকুচে কালো লম্বা লম্বা, ওদের বক্ষ হবে স্ফীত গোলাকার। এরকম 72 থেকে 73 জন নারী তোমার চোখের সামনে বসবে। এরপরে হঠাৎ একটা মেয়ে এসে, তুমি ওইভাবে সোফায় বসে আছো, হঠাৎ একটা মেয়ে এসে বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবে ওয়ালাইকুম আসসালাম। তারপরে তুমি বলবে মানান্তি, তুমি কে? তখনও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। তুমি তার গালের দিকে মুখের দিকে তাকিয়ে দেখবে, তুমি তোমার চেহারা তার গালে দেখতে পাবা টক টক করে ঝকঝক করে। কি দিয়ে আমি তোমাকে বুঝাই তার গাল কত স্বচ্ছ? আমি কি দিয়ে বুঝাই তোমাকে তার গাল কত পরিষ্কার যে তুমি নিজের ছবি দেখতে পাবা? এইভাবে বসে থাকতে থাকতেই তোমাকে খুশি করার জন্য তারা এক পর্যায়ে বলে উঠবে, নানুল খালেদা তো ফালানা বেদ, অননায়মা তো ফালানা বাসো, অনন রাজিয়া তো ফালানা স্কাত, তো বালে মান কানালানো অকুনালাহু, পায়ের সানসান ঘঙ্গরে জামজাম পাঞ্চে পাঞ্চে ফেঙ্গেঙ্গি, পায়ের के शाड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी, पायर सन घोंगरे जम जम पंचे पंचे फेंकेंगी, पायर के शाड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। স্বামী গো, আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না। স্বামী গো, আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। স্বামী গো, আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, এই মেয়ে তুমি ভোগ করতে চাচ্ছ মোবাইলে পতিতালয়ের মেয়েকে দেখে? জান্নাত কি পড়ে আছে মনে করছো? জাহান্নাম পড়ে আছে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। জিন্দেগি তার কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না। মোবাইল একবারে এমন ভাবে টিপা দাও যে কারো নাম্বার যেন আর না থাকে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি ধৈর্য ধারণ করে এক পায়ে দাঁড়িয়ে থাকো। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমি তোমাকে তা অনুবাদ করে শোনাচ্ছি। আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার না থাকে তোমার মা ছাড়া। তোমাকে সতর্ক সাবধান করছি। তবে তোমার মায়ের ব্যাপারও তোমাকে বলে যাচ্ছি, তুমি যখন থাকো না তোমার মা তখন মোবাইলে প্রেমের গল্প করে। তুমি যখন থাকো না তোমার বাপ মোবাইলে প্রেমের গল্প করে। এদেশের মোবাইলে শতকরা 99টা মোবাইলে প্রেমের গল্প হয় বলে আমার চিন্তা চেতনা, আমার হিসাব তুমি বিবেচনা করো। বক্তব্যের সাথে মুনাফিকি করবো না। বক্তব্য শুনতে এসেছো, কষ্ট করে দাঁড়িয়ে আছো, কথা মূল্যায়ন করিও। আমি তোমাকে আইয়ুব আলাইহিস সালামের গায়ে শরীরে পোকা হয়েছিল এই মিথ্যা তাফসীর শোনাতে আসেনি। তুমি সাবধান থাকো, আমি তোমার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। শুনুন, জেনা বড় বিপদ। মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে দুইটা বিপদ আসবে। এক, হঠাৎ মরণ হবে। দুই, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, যে লোক ডাক্তার চিনে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিমা তাউন লাউজাও আল্লাতী লাম তাকুন মাজাত ফি আসলাফিহিম। পৃথিবীর মানুষ মনে রেখো, মানুষ যদি জেনায় লিপ্ত হয়, জনগণ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাদের উপরে এক নাম্বার আসবে মহামারী কলেরা, হঠাৎ মরণ হবে। যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে তার উপরে আসবে মহামারী কলেরা, হঠাৎ মরণ হবে। আমি অনুবাদক। তিনি বলেছেন দুই, ওলাও যাও, এমন রোগ হবে
যে রোগ বংশে ছিল না, এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। এই কথা আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন। তিনি বলেছেন অতীতে কারোর এই রোগ ছিল না। ডাক্তারের কথাটি আমি নিজে বললাম। তিনি বলেছেন বংশে কারো এরকম রোগ ছিল না, এই রোগ তার হবে। এতে থেকে বুঝে নিতে হবে যে রোগ ডাক্তার চিনে না এটা কি রোগ হয়েছে। তোমাকে ক্যান্সারের নাম দিয়ে মরতে হবে। তুমি সাবধান থাকো। তুমি বুঝতে পারোনি জেনা কি জিনিস। মনে রেখো তুমি জেনা কি জিনিস। শুধু তাই নয়, মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ভিক্ষুক হতে হবে, তার উপরে দারিদ্রতা ছেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাহারা ফি কারিয়াতিন, ইজা জাহারা ফি কারিয়াতিন আর রিবা ওয়া জিনা জাহারাল ফাকর ওয়াল মাসকানা। যখন কোনো গ্রামে, যখন কোনো সমাজে জেনা ছড়িয়ে যাবে, যখন কোনো সমাজে সুদ ছড়িয়ে যাবে, সুদ আর জেনা দুটাই পাশাপাশি। যখন কোনো সমাজে সুদ ছড়িয়ে যাবে, যখন কোনো সমাজে জেনা ছড়িয়ে যাবে, তখন তাদের উপরে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, ভিক্ষে বৃত্তি নেমে আসবে। তাকে আজ হোক আর কাল হোক ভিক্ষুক হতেই হবে। জেনার তালে সে নির্দ্বিধায় টাকা ধ্বংস করবে। আমি অনুবাদক, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি প্রাণপণে চেষ্টা করছি বোঝানোর জন্য। তিনি বলেছেন দারিদ্রতা, ভিক্ষাবৃত্তি তাদের উপরে নেমে আসবে যদি মানুষ জেনায় লিপ্ত হয়। শুনুন, মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার ভিতরে ঈমান থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন। মানুষ যখন জেনা করে তখন তার ভিতরে ঈমান থাকে না। ঈমান অবস্থায় সে জেনা করতে পারে না। একটু, এই ছেলে, তোমাকে একটু কথা আমি বলে যাই, দেখো তো। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আবার বুঝো, আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আবার বুঝো, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই ছেলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মোবাইলে জেনার গল্প কেন বলো? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে যে নামাজ তাকে জেনা করতে দেবে না। তোমার ভাবি বোরকা পরে থাকে, তোমার ভাবি তাহাজ্জুদ পড়ে, নির্দ্বিধায় তোমার ভাবি মোবাইলে জেনার গল্প করে, বলো তাহলে আল্লাহ কি মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যে কথা বলেননি। বলো রহস্য কি? শুনুন, আমি মনে হয় কথা বুঝাতে পারছি না, আবার বলবো কি? আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে কি করে? অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আমি মনে হয় বুঝাতে পারছি না। আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে কি করে? অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই যে ছেলেগুলি দেখছেন, এই যে পাশে মেয়েগুলি আছে, এদের প্রায়েরই জেনার গল্প আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ কেউ তাহাজ্জুদও পড়ে। তাহলে জেনার গল্প কেন? তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? যেই না, হিসাব করতে হবে। ঈমান ভিন্ন জিনিস। আল্লাহর নবী বলেছেন ঈমানের 17টি ভাগ আছে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। মানুষ যখন জেনা করে তখন ঈমানটা বের হয়ে যায়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি বুঝানোর কোনো পথ ঘাট পাচ্ছি না। আমি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবেই বলার চেষ্টা করছি, তবে বুঝাতে ব্যর্থ। জাতির তেমন কোনো উপকার করতে পারলাম না। যাদের সামনে লক্ষ জনতা, তারা কোরআন হাদিসের কথা বলে না, মিথ্যা কিসসা কাহিনী বলে। আপনাকে আমি এই হাদিস কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন মানুষ যখন জেনা করে তখন ঈমান বের হয়ে যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে।
ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। দেখো যুবক, তোমাকে আবার একটু এই কথাটা বুঝাই, এইদিকে দেখো তো, আবার তোমাকে বোঝানোর চেষ্টা করি। এই ঘরে তুমি বসে কি যেন করছিলা, এই ঘরে তোমার নাম খালেদ, এই ঘরে বসে তুমি যেন কি করছিলা, তোমার ভাবি তোমাকে দেখেনি, তোমার ভাবির মাথায় কাপড় ছিল না, ওই ঘর থেকে বেখিয়ালে ঘরে চলে এসেছে, দেখছে যে তুমি বসে আছো, চট করে ফিরে ওই ঘরে গিয়ে বলছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, ওই ঘরে আমার দেবর বসেছিল, আমি তো খেয়াল করিনি, ছি 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 ছি, ওই ঘরে আমার দেবর বসেছিল, আমি তো খেয়াল করিনি, ও মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছে, ও মনে হয় আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখে নিয়েছে, ছি 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 ছি, আমি তো খেয়াল করিনি। আচ্ছা বলো তো, তোমার ভাবি এরকম করছে কেন? এটা ঈমান, এটা লজ্জা, এটা ঈমান। এই খালেদ, তোমার ভাবির কথা বলি শোনো, তুমি এখানে বসেছিলে, কি যেন করছো, তোমার ভাবি ওই ঘর থেকে ঘুরতে ঘুরতে এই ঘরে এসেছে, তোমাকে দেখে বলছে, আরে খালেদ তুই এখানে আছিস, তোকে তো খুঁজছি রে। এও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এখনো এ বোরখা পরে আছে, এখন এই মুহূর্তে বোরখা পরে আছে। তাহলে বলেন, এই যে বোরখা পরে আছে, এই যে তাহাজ্জুদ পড়ে, তো কেন দেবরকে বলছে আরে তোকে তো খুঁজছি, এটা কেন বলছে? এর ভিতরে ঈমান নেই, এই ঈমান শূন্য একটা কাঠ।